গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি খুব খুব ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। সকালে প্রথমে ঘুম থেকে উঠেই আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। জানেন তো, এই সময় সকালে যদি বিছানাটা আমি পরিষ্কার না করি, সারাদিন যেন আমার একটুও ভালো লাগে না বিছানাটা পরিষ্কার করতে। যেমনকার বিছানা তেমনই পড়ে থাকে। তো বিছানা গুছানোর পরে মোটামুটি আমার দড়িতে যে কাপড় জামাগুলো ছিল টুকটুক করে ভাঁজ করে নিলাম। এই যে নাইটিটা দুদিন ধরে এখানেই পড়েছিল, তো নাইটি আর ছেলের দুটো প্যান্ট ভাঁজ করার পরে বিছানাটা আমি সাটপাট করে পরলেও এখন ঠিকঠাক হয় না। তো এরপর ব্রাশ করে নেব, তাই মাজন লাগিয়ে নিয়েছি। ব্রাশ করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি, এখন এই সময়টাই না আমি বেশ কিছু কাজ করতে পারি না, যেমন কাপড় কাচা, নিচেতে ঘরটা মোছা। কেন জানি না এবারটা ভীষণ অসুবিধা হচ্ছে। তো ব্রাশ করার পরে আমি সকালে খালি পেটে 1 গ্লাস জল খেয়ে নিলাম, আর কয়েকটা ছোলা ভেজে দিতে দিয়েছিলাম, সেই ভেজানো ছোলাগুলোই খেয়ে নিলাম। ছোলা ভেজাতে ভেজাতে পাশের বাড়ির জেঠিমার সাথে গল্প করছিলাম। তারপর আমি চা একটুখানি খেয়ে নিলাম। সকালে উঠে একটু চা না খেলে মেজাজটা ঠিক জমে না। এখন যদিও কেউ চা খায় না, কিন্তু আমি সকালে উঠে এখন চা না খেলে ঠিক দিনটা জমে না। তো চায়ের সাথে দুটো বিস্কিট নিয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে তারপর মা বলে গেল মশারিটা ভেজাতে দিতে। মা ভিজিয়েছিল, অল্প সার্ফ হয়েছিল আর অল্প জল ছিল, তার জন্য মা বলেছিল বালতিতে জল আছে, একটু বেশি করে দিয়ে ভিজিয়ে দিস। তো সার্ফটা আমার একটু বেশিই পড়ে গেছে। তো যাই হোক, পরিষ্কার তো হবে। তো আমার ছেলের যে জামাটা ছিল স্কুলের, সেটাও ভিজিয়ে নিলাম, কারণ কি ভীষণ নোংরা হয়েছিল। এখন তো বুঝতেই পারছেন আমি কাপড় কাচতে পারি না, তো সে কারণে আমার কাপড়গুলো একটু বেশিই নোংরা হচ্ছে। তো সেগুলো আমি ভিজিয়ে রাখি, মাই একমাত্র ভরসা, মাই কেচে দেয়। তো এখানে আমি বালতিতে মশারিটা মাখিয়ে নিলাম, আর মা সকালবেলায় যে কটা কাপড় কেচেছিল সে কটা আস্তে আস্তে গিয়ে মিলে দিলাম। খুব ভারী একটা কাজ মা আমাকে করতে দেয় না, যেটুকু টুকটাক নয় সেটা আমি করি। মাকে বলি তুমি বা আর কত করবে, তাই হালকা ফুলকা যে কাজগুলো থাকে সেগুলো যতদূর পারি আমি ততটা করে নিই। কারণ কি এই সময় অ্যাক্টিভ না থাকলেও হবে না। শরীরে যত এক্সারসাইজ তো আমরা আলাদা করে করতে পারি না। এই সময়টা এই টুকটাক হাত পা নাড়ালেও এক্সারসাইজেরই কাজ হয়। আমি একদম বসে থাকি না, কারণ কি বসে থাকলে শরীর যেন আরও খারাপ করে। তো কাপড়গুলো টুকটুক করে মেলে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন 3টে ছাগল, এটা আমাদের বাড়িতে আছে, মা পোষে। তো ছাগল 3টে বেশ বড় বড়ই হয়েছে এখন। ওদের থেকে সামান্য দূরে একটা দড়ি বাঁধা আছে, যেখানটায় আমি কাপড় মিলি। এখানে কাপড় মিললে সারাদিনটা রোদ থাকে, কাপড়গুলো অটোমেটিক শুকিয়ে যায়, বারবার উল্টাতে পাল্টাতে হয় না। তো আমি একে একে কাপড়গুলো সব মিলে নিচ্ছি। খুব একটা বেশি কাচা নেই আজকে, কারণ কি পরশুদিন মা প্রচুর কেচেছিল। তো সেই কারণে অল্প কটা ছেলের জামা প্যান্ট আর বাবার আর মায়ের একটা শাড়ি, এই সমস্ত মিলে। তারপর ওখানে না কুমড়োর ফুল ধরেছিল, ভাবছিলাম বেশ বড়া করলে কেমন লাগে। যেমন ভাবা তেমন কাজ। ফুলগুলোও আমি তুলে নিয়েছি, ফুলগুলো তুলে বড়া করব। তো দেখো, আমি একে একে মিলে এরপর কিন্তু ফুলটা হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ফুলগুলো 5-6টা হয়েছিল, তার মধ্যে 2টো বাসি ছিল। আর বাসি থাকলেও ফুলগুলো কিন্তু আমি ফেলিনি, বাসিটাকেও তুলে নিয়ে এসেছি, কারণ কি বাসি ফুল হলেও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর অনেক দিন পর কুমড়ো ফুলের বড়া খাবো, এটা ভেবেই বেশ একটা মনে আনন্দ হচ্ছে। কুমড়ো ফুলের বড়া কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে। এরপর ছেলে তো সকালবেলায় স্কুলে যাবে, তার জন্য উনুনটা ধরাবো, তাই উনুনটা বের করে নিয়ে এসেছি, একটু লেপে নিচ্ছি, কারণ কি কালকে রান্নার পরে মা আর লেপতে পারেনি, ভুলে গেছে আর কি। তো সকালে উঠে মাছ নিরামিষ খাবে বলেই উনুনটা একটু লেপে নিচ্ছি, নইলে পরে লেপার দরকার ছিল না। বাসি উনুন আর একটা উনুন রেখে ধরাতে নেই, তাই উনুনটা জ্বালানোর আগে পুরো উনুনগুলো নিকিয়ে নিচ্ছি। চারিপাশে যে ধারানিগুলো ছিল সেই ধারানিগুলো মেরে নিচ্ছি, ধারানি থাকলে খুব একটা ভালো লাগে না। তো এরপর আমি উনুনটা ধরিয়ে নেব, যে উনুনটা কাঠগুলো ধরাবো সেই কাঠটা কিন্তু আমি একটু কেটে নেব। এটা যদিও নরম কাঠ, তাই আমার খুব একটা অসুবিধা হয়নি। অনেকে হয়তো বলবে এই সময় কাঠ কাটতে নেই, কিছুটা কাটা ছিল সেটাই আর কি। আর এই বাঁশগুলো না অনেক দিনকার, তো একটু ভুয়ো লেগে গেছে, আর ভুয়ো লেগে গেলে তো নরম অটোমেটিক হয়ে যায়, তার জন্য আমার খুব একটা কষ্ট হয়নি, হালকাই ছিল। তো কেটে এবার আমি উনুনটা ধরিয়ে নেব, কারণ কি ছেলে স্কুল যাবে। আর এদিকে যে ফুলগুলো তুলেছিলাম তার জন্য বেসনটা ফেটে নিচ্ছি, বড়া করব।
তোমাদের কার কার কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি এদিকে ভাজছিলাম, আমার ছেলেও কিন্তু এসে বলছে, মা কী ভাজছো এটা, আমিও খাবো। দিয়ে আমি বললাম বেশ ঠিক আছে, কিন্তু ওকে দিলাম যখন তখন একটার বেশি, একটা কি আর্ধেকও খায়নি। তো এই দেখো কত সুন্দর ফুলছে কুমড়োর ফুলগুলো। কুমড়োর বেগনির থেকে কিন্তু ফুলের বড়াটা আমার বেশি ভালো লাগে। তো দেখো কড়া কড়া করে একটু কিন্তু ভেজে নিয়েছি। এরপর যেটা সেন্টার থেকে খিচুড়ি ডিম সিদ্ধ এনেছিল সেটা দিয়ে কুমড়ো ফুলের বড়াটা দিয়ে আমি একটু জলখাবারটা সেরে নিচ্ছি। ওই যে বিস্কুট খাওয়ার পরে আর কিছুই খাওয়া হয়নি। এরপর আমি কুমড়ো ফুলের বড়া, একটু পটল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি মতো করেছিলাম। আর এদিকে আমার ছেলের স্কুল থেকে একটু কুমড়ো আলুর তরকারি ঘ্যাঁট দিয়েছে, সেটা দিয়েই বেশ ব্রেকফাস্টটা করে নিলাম। এরপর সবজি কাটতে বসে গিয়েছিলাম, কারণ কি মাকে বললাম আজকে রান্নাটা আমিই করি। কুমড়ো দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, পটল দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে সমস্তটা দিয়েই আজকে তরকারিটা নিরামিষভাবে বানাবো। খুব একটা মশলা দিই না আমি কুমড়ো আলুর তরকারিতে। তো দেখতেই পাচ্ছ একে একে সবজিগুলো কেটে নিচ্ছি বা বনিয়ে নিচ্ছি, যে যেভাবে বললে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি তো কেটে নিচ্ছি বলি, যাই হোক। তো চলো দেখতে থাকো। এখন তো এই সময় যত সবজি খাওয়া যায় ততই ভালো। তো সবজিটা আমি বেশ টাটকা টাটকাই খাওয়ার চেষ্টা করি। আর আমার এখন কি হয়েছে, সবজি শাক এই সমস্তটাই বেশি খেতে ভালো লাগছে মাছ মাংস ডিমের থেকে। তো তার জন্য আমি বেশ সবজিটা এখন কেন জানি না, আগে কিন্তু আমার সবজিটা অতটা ভালো লাগতো না, এখন ভালো লাগে। তো আজকে করব ঝিঙে, কুমড়ো, মূলো, তারপরে তোমার পটল, আলু এই সমস্ত দিয়ে তরকারি। যদিও এটার মধ্যে একটু যদি কলাই ডালের বড়ি দেওয়া হয় আরও ভালো লাগে। তো আমার কাছে কলাইয়ের ডালের বড়ি আজকে ছিল না, তো শুধুই আজকে সবজিটা করব। তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আর কুমড়োটা আমার এত ভালো কিনেছিল, তরকারিটা করার পরে কিন্তু ভীষণ ভালো লাগছিল খেতে। কুমড়োটার রঙটা পুরো হলুদ ছিল, মানে না কাঁচা না খুব পাকা, বেশ মিডিয়াম আর কি, কিন্তু ভীষণ সুন্দর আর কি, কী বলবো, বলে বোঝানো যাবে না। এক একটা কুমড়ো হয় না, দেখলেই কাটলেই বোঝা যায় যে কেমন হবে খেতে। তো কুমড়োটা ভীষণ সুন্দর ছিল। আমি একে একে সব সবজি কেটে নিয়ে তারপরে উনুনের কাছে যাব। আজকে হবে কুমড়ো আলুর তরকারি আর ডিমের কারি আর আমড়ার চাটনি। আমরাও গাছে আছে আর পুঁই শাকটাও আমাদের গাছে আছে। তো এইগুলো আমি তুলে নেব, আগে সবজিটা বনিয়ে নিই, তারপরেই ওগুলো তুলতে যাব। আর প্রত্যেক বছর পুঁই ডাঁটা না আমাদের বাড়িতেই হয় আর খুব সুন্দর হয়, আর ওই জায়গাটাতেই হয় যে জায়গাটাতে আমি আজকে তোমাদেরকে কেটে দেখাবো কোথা থেকে আমি শাকটা নিচ্ছি। দেখো বলতে বলতে কিন্তু আমি পুঁই শাক কাটতে চলে এসেছি। এই বাথরুমের চালটাতে না কুমড়ো, এই যে চাল কুমড়ো আর পুঁই শাক খুব ভালো হয়। আমাদের আগেও একবার চাল কুমড়ো এত ধরেছিল যে মানুষকে দিয়েছি, প্লাস আমরা খেয়েছি, অনেক দিন পর্যন্ত খেয়েছি। আর পুঁই শাকও তাই, আগের বছর তো সবাই আর কি পেরে পেরে নিয়ে গেছে, অনেক অনেক পাড়া থেকে, দূরের দূরের পাড়া থেকে এসেও সবাই নিয়ে গেছে। তো চলো আমি কুমড়ো আলুর তরকারিটা করে ফেলি। আমি কিন্তু কুমড়ো আলুর তরকারিতে অল্প তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে করি। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কুমড়ো আলুর তরকারিটা আমি করে নিই। আস্তে আস্তে তোমরা অবশ্য জানো কুমড়ো আলুর তরকারি কী করে করে। তো আমি খুব সিম্পলভাবেই কুমড়ো আলুর তরকারিটা করি। আমার নিরামিষ কুমড়ো আলুরটাই বেশি ভালো লাগে। আমি কিন্তু এটাতে বেশি খুব একটা মশলা দিইনি, নুন আর হলুদ আর একটুখানি কষা হয়ে গেলে একটু অল্প 1 চামচ, যেটা বলে 1 চামচ আদা বাটা দিয়েছিলাম। আদা বাটাটা না দিলেও চলে যেত, কিন্তু আদা বাটাটা আমি দিলাম। একটু মা বললো দে তাহলে টেস্ট লাগবে, তাই জন্যই দিয়েছিলাম। দিয়ে তারপর আস্তে আস্তে ঢেকে ঢেকে কিন্তু অনেকক্ষণ ধরে কুমড়ো আলুর তরকারিটা করেছি। কুমড়ো আলুর তরকারিটাই না যত ঢেকে ঢেকে আস্তে আঁচ দিয়ে করবে ততই যেন ভালো টেস্ট হয়। আমিও ঠিক সেম তাই করেছিলাম, আর ঘি করলা 2-1টা দিয়ে দিয়েছিলাম। দেখছো আমি আমার লাঞ্চের খাবার রেডি করে নিয়েছি। তো আস্তে আস্তে পুঁই ডাঁটার তরকারি দিয়ে খেতে এত যে ভালো লাগছিলো, কুমড়ো আলুটা সত্যিই আজকে ভীষণ টেস্টি হয়েছিল। তার সাথে তো ডিমের কারি ছিল আর তোমার চাটনি ছিল। আমের চাটনিটাই আজকে খুব একটা মিষ্টি হয়নি, একটু টকটকই হয়েছিল, কারণ কি চিনিটা না খুব একটা বেশি ছিল না বাড়িতে আজকে। তো যেটুকু ছিল সেটুকু দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।